আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফেসবুক কাহারো জন্য আশীর্বাদ, কাহারো জন্য অভিশাপ এবং মুক্তির উপায়। সম্মানিত বন্ধুগণ, আজকের এই বিশ্বের দুনিয়াতে ফেসবুক বলতে আমি ইন্টারনেটকে বুঝিয়েছি। ইন্টারনেটে অনেকগুলো অপশন আছে, যেমন ফেসবুক, ফেসবুক পেজ, ইউটিউব, টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম, তারপর আবার টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এভাবে আরো অসংখ্য ওয়েবসাইট আছে, অসংখ্য বিষয় আছে যেগুলোর মাধ্যমে আপনি নেট ব্যবহার করতে পারবেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনার জন্য আজকে এসেছি সেটা হলো যে এই ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মাধ্যমে আমাদের দেশে, এই পৃথিবীর কথাই বলবো আমি, 60% মানুষ বিপদগ্রস্ত, বিপদগামী। ফেসবুককে, ইউটিউবকে, টিকটককে আমি যদি ফুলের সাথে, দ্যাট ইজ ফ্লাওয়ার, ফুলের সাথে তুলনা করি, তাহলে আমি একটু ভালোভাবে বলতে পারবো। একটি ফুল যখন ফুটে, এখানে কিন্তু এই ফুল থেকে কিন্তু দুইটা জিনিস, দুইটা প্রাণী গ্রহণ করে, সেটা আপনারা জেনে থাকেন, বহুল প্রচলিত। একটির নাম হলো মৌমাছি, আরেকটির নাম হলো ভ্রমর। সম্মানিত বন্ধুগণ, এই ফুল থেকে ভ্রমর কি নেয়? বিষ নেয়। আর মৌমাছি কি নেয়? মধু নেয়। মধু, এই মধু সম্পর্কে আপনাদের জানা নেই, আমার মানুষ পৃথিবীতে নেই। ভ্রমর কি নিচ্ছে তাও আপনারা জানেন, বিষ নিচ্ছে। তবে দেখেন, মধু খেলে মানুষ সুস্থ থাকে, মানুষ ভালো থাকে, এটা ঔষধ হিসেবে কাজ করে, এটা মানব কল্যাণে অনেক উপকার। আর ভ্রমর যেটা নিচ্ছে বিষ, সেটা সে যাকে কামড় দেবে তার অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যায়। তাহলে দেখেন, তাহলে আমরা ফেসবুক থেকে আমরা দুটো জিনিসই নিই, আমরা মধু নিচ্ছি আর নিচ্ছি বিষ নিচ্ছি। মধু নিচ্ছি কারা? যারা চালাক, জ্ঞানী, তারাই নিচ্ছে মধুটা। আর যারা বোকা, তারা নিচ্ছে বিষ, ভ্রমর হয়ে নিচ্ছে বিষ। যারা মধু নিচ্ছেন তারা ইসলাম সম্পর্কে জানে, ধর্ম সম্পর্কে জানে, পৃথিবী সম্পর্কে জানে, 7 সম্পর্কে জানে, বৈজ্ঞানিক তথ্য জানে, জীবন চলার অনেক দিক নির্দেশনা আছে, জানার, জ্ঞান অর্জনের অনেক ভান্ডার। একসময় ছিল বুক ইজ এ নলেজ হাউস, বুক ইজ এ নলেজ পাওয়ার, কিন্তু এখন ফেসবুকেই নলেজ পাওয়ার, ফেসবুকই নলেজ পাওয়ার প্লাস, যদি আমি বলি এটাকে কি বলবো, আমার ভাষা নেই। এই ফেসবুকের মাধ্যমে আমরা জীবনের যা শিখতে পারিনি, একটি বুখারী শরীফ কিনতে কত হাজার টাকা দাম, একটি মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, কত সিয়াসিটা, তাফসির, কত প্রকার তাফসির। তাহলে বলবো যে মানে ফেসবুক ইজ যে পাওয়ার নলেজ, মানে কি বলবো, আমার ভাষা নেই। এই ফেসবুকের মাধ্যমে অথবা এই মানে অনলাইন ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোটি কোটি টাকার বই কিনতে পারি, বিনা পয়সা কোটি কোটি টাকার জ্ঞান অর্জন করতে পারি, যে সম্ভব না। তাহলে আমরা এক শ্রেণীর মানুষ বই, লেকচার, আলোচনা শুনে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আর একটা গ্রুপ কি করছে, এই নেট দেখে পাপাচার হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে,
প্রিয়তমা স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, প্রিয়তম স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সবচেয়ে প্রাণ প্রিয় ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কেন? পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কেউ আছে নারী নিয়ে ব্যস্ত, কেউ আছে পুরুষ নিয়ে ব্যস্ত, কেউ আছে আপনার কেলেঙ্কারি নিয়ে ব্যস্ত। আর আমার পক্ষ থেকে বলবো, যারা ডুবে গিয়েছেন, যদি বুঝে থাকেন, ইনশাল্লাহ আমি বলবো আপনাদেরকে যে আপনারা এই টিকটক, লাইকি, এই ইউটিউব থেকে যদি বেরোতে চান, খারাপ নেশা থেকে বেশি সময় যারা দিচ্ছেন তাদেরকে বলছি, আপনারা এখন থেকে আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, দরুদ শরীফ পড়বেন, আল্লাহ ফাঁসক্ত নামাজ জামাতে পড়বেন অথবা সময় মতো পড়বেন। ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি তওবা করলে আল্লাহ আপনাকে হেফাজত অবশ্যই করবে। কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। যেটা হোক, আপনি চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বলতে হবে না, আল্লাহ দিবে, আর কেউ দিবে না, আল্লাহ দিবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আল্লাহকে ডিপেন্ডেবল, তাওয়াক্কুল হবো আল্লাহর কাছে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দেবেন ইনশাল্লাহ। আর আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।